৭ জুলাই রাত ৯টা ২০ মিরপুর ১০ নম্বর সেনপাড়ায় নিজ অফিসের দিকে হেঁটে যাচ্ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা সাইফুল ইসলাম সিজু। এই যে সিজু আসলো, ক্যাপ পরা ছেলেটা, এই ছেলেটার সাথে হ্যান্ডশেক করবে। এই যে ক্যাপ পরা আরেকজন এসে গুলি করে দেবে। অফিসের নিচে এক যুবক তার সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করার পরপরই পাশে ওত পেতে থাকা ক্যাপ পরিহিত এক যুবক সিজুকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায় কুশল বিনিময় করার ছলে সিজুর সাথে হাত মেলানো ওই যুবকটিও কোমর থেকে রিভলভার বের করে গুলি ছুড়তে শুরু করে। সিজুকে কারা এবং কেন হত্যা করতে চাইল এই প্রশ্নের উত্তর খুঁজতে ঘটনাস্থলে কথা হয় প্রত্যক্ষদর্শীদের সাথে। রাজনীতি আমার নাম আব্দুল মালিক, সাবেক যুগ্ম আবেগ মিরপুর থানার রানিং যুগ্ম আবেগ। ঠিক আছে, ওর এমনি কোনো ক্লেম নাই, কোনো সন্ত্রাসী না। ও ব্যবসা করে, ডিশের ব্যবসা করে, এই লাইনের ব্যবসা করে, ইন্টারনেট ব্যবসা করে, ডিশের না ইন্টারনেটের ব্যবসা করে, আর কোনো ইয়া নেই। আর 10 নম্বরে ওর কোনো ক্লেম নাই, খারাপ কোনো, ওর কোনো রেকর্ড নেই, খারাপ কোনো রেকর্ড নেই। ওর ওই কোনো ফুটে একটা দোকান নাই, ওর কোনো কিছু নেই, ওর কোনো কিছু নেই। ও খুবই বদ। তদন্ত করে দেখেন, ওর নামে কোনো ক্লেম আসলে কোনো ক্লেম নেই। কিন্তু কিসের জন্য কারা গুলি করছে এটাই আমরা মাথায় চাষ করতেছি। সেরকম আমরা কোনো ইয়ে দেখতে পারতেছি না, কিন্তু হয়তো থাকতে পারে, কিছু একটা থাকতে পারে, কিন্তু আমরা আমার মাথায় কাজ করতেছে না। দোয়া করে ও সুস্থ এনে সব কিছু জানা যাবে কারা করছে ঘটনাটা। গাড়ি ছুঁয়েই দিছিল না, আমাকে গাড়ি শিশু ভাইকে উদ্দেশ্য করে গুলি দিছিল। স্থানীয়রা জানান, গুলি করার পর দৌড়ে পালানোর চেষ্টা করে সন্ত্রাসীরা। স্থানীয়দের ধাওয়ায় 4 আততায়ীর মধ্যে একজন জীবন বাঁচাতে আশ্রয় নেয় পাশের একটি মসজিদে। পরে পুলিশ এসে তাকে পিস্তল সহ হাতে নাতে গ্রেফতার করে। জানা যায়, গ্রেফতার হওয়া ওই যুবকের নাম শান্ত। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, শুরুতেই সিজুকে লক্ষ্য করে গুলি করা যুবকের নাম জাকির, যিনি যুবলীগের রাজনীতির সাথে জড়িত। তার হাত মেলানোর ছলে গুলি করা সাদা শার্ট পরিহিত যুবকের নাম শান্ত, যিনি ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয়। গুলির ঘটনার পর সিজুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ঘটনার বিস্তারিত জানান চিকিৎসাধীন এই ভুক্তভোগী। নিয়ন্ত্রণ বলতে কি, আমি বলি আমরা জনপ্রতিনিধি সেবা করি, হয়তো তার কথা শুনলে হয়তো ধরেন আমার এই অবস্থা হইতো। পুলিশ সূত্র জানায়, রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন শান্ত। একটা অস্ত্র আইনি মামলা হয়েছে, পুলিশ বাদী হয়ে আসামির হেফাজত থেকে রিভলভার এবং তাজা গুলি এবং কিছু গুলির খোসা উদ্ধার করা। এই সংক্রান্ত একটি মামলা রেকর্ড হয়েছে। এই মামলায় আসামি শান্ত 4 দিনে পুলিশ রিমান্ডে বিজ্ঞ আদালতের নির্দেশে এখন অবস্থান করছে থানাতে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে মামলার পরবর্তী বিষয়গুলো এগিয়ে নিয়ে যাব। এর সাথে জড়িত কে কারা জড়িত আছে এবং এর নিয়মে কে আছে, এই বিষয়গুলো আমরা আশা করি খুব সহজে সব ক্লিয়ার হয়ে যাব। মিরপুর 10 নম্বরের ফুটপাতের চাঁদাবাজি নিয়ন্ত্রণ নিয়ে সিজুকে হত্যার পরিকল্পনা করা হয়। এই পরিকল্পনার পেছনে রয়েছে স্থানীয় ফরেস্টার গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য ও শীর্ষ সন্ত্রাসী মুক্তার। তার নির্দেশেই শান্ত, জাকির সহ 4 জন ভাড়াটে খুনি হিসেবে মাঠে নেমেছিল। চাঞ্চল্যকর এই হত্যা চেষ্টার ঘটনায় মিরপুর মডেল থানায় 2টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বলছে, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। আর ভিকটিম সেজু এখন বর্তমান ঢাকা মেডিকেলে আছে। আজকে তার অপারেশন হয়েছে। তার শরীর থেকে আরো 2টা বুলেট পাওয়া গেছে এবং তার স্ত্রী বাদে আরেকটি হত্যা চেষ্টা মামলা আবেদন করেছিল। আমরা মামলা রেকর্ড করেছি। আমরা এখন পর্যন্ত এটা ব্যবসায়িক কিছু দ্বন্দ্ব আছে এবং সেজুর সাথে কথা না বলে, সে যেহেতু অসুস্থ, তাকে জিজ্ঞাসাবাদ না করার মতো এ বিষয়ে সুস্পষ্টভাবে কোনো কিছু পাওয়া যাচ্ছে না। কোনো আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারছি না এটা চাঁদার বিষয় নিয়ে আর কি না, তবে ব্যবসায়িক কিছু বিষয় আছে। ফুটপাতের নিয়ন্ত্রণ ও অপরাধ জগতের এই রক্তাক্ত কোন্দল বন্ধে মূল হোতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষ। গুলি করে দেবে। দেশের টিভি নিউজ ডেস্ক।